আমি জানতাম তুই এরকমই কোনো কুকর্ম করবি, তাই না রাজ? না 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 মামি, দে আমাকে। এটা তো এখানে শুধু আমি শুধু এমনি। তোকে দেখে তো মনে হচ্ছে তুই এখানে কোনো সাপ দেখে নিয়েছিস। না মামি, সাপ তো নয়, কিন্তু যেটা সাপের গর্তকে ঢেকে রাখে সেটা অবশ্যই দেখে নিয়েছি। কি বলছিস রাজ? কোন গর্তের কথা বলছিস? ওটাই যেটা তোমার দুটো পায়ের মাঝখানে যে গর্ত আছে। বদমাস, তোর লজ্জা করে না আমার সাথে এরকম কথা বলতে? না মামি, তোমার দিব্যি বলছি আমি যে মামা না সত্যি ভাগ্যবান, কিন্তু তোমার এই গর্তে আমার মনে হয় খুবই মোটা শক্তিশালী একটা সাপের প্রয়োজন, যেটা মামার কাছে নেই, তাই না? কোথা থেকে আনবো আমি এই মোটা তাগড়া সাপকে? আরে আমার কাছে আছে তো মামি, একবার ইশারা তো করো, তারপর দেখবে সারা জীবন এই সাপটা শুধু তোমার গর্তেই থাকবে। রাজ, মনে হচ্ছে তোর এই সাপটা না বেরিয়ে আসার জন্যে ছটফট করছে। সেটাই তো বলছি মামি, ছটপট করছে গো। ঠিক আছে, আমি আজ এটাকে একেবারে মুক্ত করে দেব। তুইও কি মনে রাখবি? আমি কেন মামি, তুমি নিজে হাতেই এটাকে মুক্ত করে দাও না। আর পড়াশোনা কেমন চলছে? সব ঠিকঠাক। মামি, এই দেখো কে এসেছে। আরে রাজ, কত বড় হয়ে গেছিস! জানিস কত ছোট্ট ছিলিস যখন আমি তোকে দেখেছিলাম, আর মুখে তো বুলি ফুটতো না। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আর এখন দেখ, এখন তো একদম হ্যান্ডসাম হয়ে গেছিস। মামি, আগেও তো তুমি বেশ রোগা আর সেক্সি ধরনের মেয়ে ছিলে, কিন্তু এখন দেখো আন্টি দেখাচ্ছে তোমায়। কোন অ্যাঙ্গেল থেকে আমাকে আন্টি মনে হয়? আরে এই দেখো, এই জায়গায়, সব জায়গায় তো শরীর একেবারে ফুলে গেছে, মোটা হয়ে গেছো। তুই জেনে শুনে আমাকে রাগাচ্ছিস, তাই না? এটা বোঝাচ্ছিস যে আমি মোটা হয়ে গেছি, আন্টি হয়ে গেছি, তাই না? আমি সব বুঝতে পারছি। আরে না না, এই জায়গাটা একবার দেখো, আর এই যে এইখানে এখানে সব জায়গা ফুলে গেছে। আরে কাঞ্চন, এই বাইরে দাঁড়িয়ে তুমি কথা বলবে নাকি? এত দূর থেকে এলো, ক্লান্ত হয়ে গেছে। যাও ভেতরে গিয়ে রান্না করো। আর শোনো, ওকে না বেশি প্রশ্ন করো না, না হলে ওর খিদেই মিটে যাবে। আরে আমি তো ভুলেই গেছি। ঠিক আছে, আমি তোর জন্য রান্না করছি। আরে চলো চলো। চলো। আরে কোনো ব্যাপার না, তুইও আয়। ওঠো না। আরে কাঞ্চন, কি করছো? অনেক রাত হয়েছে, ঘুমোতে দাও না আমাকে। সকালে আবার আমাকে বেরোতে হবে। আরে রাজ, তুই এখানে চা খাবি নাকি? হ্যাঁ হ্যাঁ মামি। ঠিক আছে, আমি বানাচ্ছি। আচ্ছা, মামা কোথায় গেল? তোর মামা গেছে হয়তো হাল চাষ করতে খেতে। না তো ক্ষেতের গভীরতা বুঝতে পারে, না তো অন্য কোনো জিনিসের। একটা কথা বলবো মামি? বল না। তোমাকে হাসলে কিন্তু খুব মিষ্টি দেখায়। সারা বাড়ির দায়িত্ব তোমার উপর। আসলে তোমার আসার পর না
মামার জীবনটাই পাল্টে গেছে। সত্যি বলছিস রাজ? এ তুই কি বলছিস? না মামি, ব্যাস এমনিই তুমি মামাকে এত সম্মান করো আর বাড়িটাকে সামলে রেখেছো, তাও মামা তোমার ব্যাপারে একটুও ভাবে না। তো এখন বাচ্চা হচ্ছে না, তো এতে তোমার কি দোষ বলো? এসব তুই কি বলছিস রাজ? আমি জানি মামি যে মামার মধ্যে শুক্রাণুর অভাব আছে, তাই গতকাল রাত। এক না একদিন তো তোকেও বিয়ে করতে হবে। আরে এসব তুমি কি বলছো? যার এত সুন্দর একটা মামি রয়েছে সে আবার খামোখা বিয়ে করতে যাবে কেন? বিয়ে তো তোকে করতেই হবে রাজ, কারণ তোর বউ এসে তোকে যা বোঝাবে আর যা যা করবে সেটা আমি কি করে বোঝাতে পারবো? তাই তোকে বিয়ে তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন আমিও করি তোমায়। হুম। তো মামি, এমন কি জিনিস আছে যেটা বিয়ে না করে করা সম্ভব না? বিয়ের পর একজন পুরুষ তার বউয়ের সাথে যা করে সেটা ওই তোকে বলতে পারবে। কি করে? আরে সহবাস করে, মানে সেক্স করে, আবার কি? তো তার জন্য বিয়ে করার কি খুব দরকার আছে নাকি সেক্স করার জন্য? না তো, এরকম কোনো ব্যাপার নেই। তো মামি আমিও সেটাই করব। রাজ, তুই খুব বদমাশ হয়ে গেছিস। এবার তুই যা ভেতরে, আমি চা বানিয়ে আনছি। আচ্ছা যা। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। আমি জানতাম তুই এরকমই কোনো কুকর্ম করবি, তাই না রাজ? না 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 মামি, দে আমাকে। এটা তো এখানে শুধু, আমি শুধু এমনি। তোকে দেখে তো মনে হচ্ছে তুই এখানে কোনো সাপ দেখে নিয়েছিস। না মামি, সাপ তো নয়, কিন্তু যেটা সাপের গর্তকে ঢেকে রাখে সেটা অবশ্যই দেখে নিয়েছি। কি বলছিস রাজ? কোন গর্তের কথা বলছিস? ওটাই যেটা তোমার দুটো পায়ের মাঝখানে যে গর্ত আছে। বদমাস, তোর লজ্জা করে না আমার সাথে এরকম কথা বলতে? না মামি, তোমার দিব্যি বলছি আমি যে মামা না সত্যি ভাগ্যবান, কিন্তু তোমার এই গর্তে আমার মনে হয় খুবই মোটা শক্তিশালী একটা সাপের প্রয়োজন, যেটা মামার কাছে নেই, তাই না? কোথা থেকে আনবো আমি এই মোটা তাগড়া সাপকে? আরে আমার কাছে আছে তো মামি, একবার ইশারা তো করো, তারপর দেখবে সারা জীবন এই সাপটা শুধু তোমার গর্তেই থাকবে। রাজ, মনে হচ্ছে তোর এই সাপটা না বেরিয়ে আসার জন্য ছটফট করছে। সেটাই তো বলছি মামি, ছটপট করছে গো। ঠিক আছে, আমি আজ এটাকে একেবারে মুক্ত করে দেব। তুইও কি মনে রাখবি? আমি কেন মামি, তুমি নিজে হাতেই এটাকে মুক্ত করে দাও না। কি ব্যাপার রে, আজকাল এত চনমনে দেখায় তোকে? মনে হচ্ছে সমীর খুব জোরদার। হ্যাঁ, কোথায় দিদি, কোথায় চনমনে? আমি তো একদমই নিস্তেজ হয়ে গেছি। একটা গলা তো কাঞ্চন মামির, আর একটা কি? কেন? সমীর কোনো পিচ খেলে না নাকি? লম্বা কোথায় যায়, একটা ওভারও ঠিক করে খেলতে পারে না, আর এন্ডিং তাড়াতাড়ি হয়ে যায়। আরে এক ওভারও তো খেলে, তাই না? তাতে কি হয়েছে? না দিদি, আমি স্যাটিসফাইড হই না। কোথায় দিদি, একটা ওভারও ঠিক করে খেলতে পারে না। কখনো কখনো তো একটা ওভারেও নো বল আর হোয়াইট বল দিয়ে দেয়, আর আর মুখ ঘুরিয়ে নিজের জল বার করে শুয়ে পড়ে। আমি তো স্যাটিসফাই হই না। কি সত্যি? কি? হ্যাঁ দিদি, আমি তো এখন ভাবছি নিজের তৃষ্ণা অন্য কোথাও মেটাই। এটা তো অনিতা মামি,
কাঞ্চন মামির সঙ্গে কি কথা হচ্ছে? তুই পাগল হয়ে গেছিস? তুই নিজের বরকে ধোকা দিবি? কিরকম ধোকা দিদি, এতে কি ধোকা? আর এমনিতেও ও চায় যে আমি অন্য কারোর সাথে সেক্স করি। কি বলছিস? মানে এই যে, এখন দিদি তুমি আমার বেস্ট ফ্রেন্ড, কাউকে কিন্তু বলো না। অ্যাকচুয়ালি ও চায় যে আমি অন্য কারোর সাথে সেক্স করি। কিন্তু এটা তো ভুল, তাই না? কি দি, এতে ভুলের কি আছে? নিজেও মজা করো আর নিজের বরকেও মজা করাও। কিন্তু অনিতা, দিদি তুমি না খুবই সরল। এটাই তো সুযোগ ওর সঙ্গে ফুর্তি করার। বিয়ের পর এটাও একটা ধরন জীবন কাটানো। আচ্ছা মামি, হুম, একটু চা খাওয়াবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয় রাজ। আচ্ছা অনিতা, ও রাজ, আর ও অনিতা তোমার মামি। নমস্কার মামি। তোমরা দুজন কথা বলো, আমি তোমাদের দুজনের জন্য চা বানিয়ে আনছি, ঠিক আছে? কি ব্যাপার রাজ, তুমি তো খুব বডি শডি বানিয়েছো, একদম গাবড়ু জবান দেখাচ্ছো। কি বলছো মামি? তুমি তো এমনিই বলছো, নজর দিও না কিন্তু। তবে তোমাকে কিন্তু আগের থেকে অনেক বেশি হট লাগছে। এত হয়নি। আচ্ছা রাজ, একটা কথা বলো, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি নেই? কি যে বলো মামি, তোমার ভাগ্নেকে কি আর এত স্মার্ট দেখতে যাতে একটা মেয়ে পটে যাবে? চা, কে বলে যে আমার ভাগ্নে সুন্দর নয়? হ্যাঁ, যদি আমি ওই রকম ধরনের মেয়ে হতাম আর আমার বিয়ে না হতো, তাহলে সত্যি আমি তোমাকেই বিয়ে করতাম। তবে কথাটা তুমি ঠিক বলেছো দিদি, রাজ কোনো হিরোর থেকে কম থরি না। এমনিতে তুমি সেক্স নিয়ে কি ভাবো? কি মামি, তুমি এসব কি সব বলে যাচ্ছ? এতে আবার লজ্জা পাওয়ার কি আছে? ধরে নাও তুমি সেক্স করার সুযোগ পেলে, তাহলে তুমি কার সাথে সেক্স করবে? কিন্তু তার আগে তোমাদের দুজনকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। সবার আগে অনিতা মামি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো না, কি জিজ্ঞেস করতে চাও? মিথ্যে বললে কিন্তু হবে না, যা জিজ্ঞেস করবো সেটা সত্যি সত্যি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সত্যিই বলবে, আগে জিজ্ঞেস তো করো। তুমি কি বিয়ের আগে কখনো সেক্স করেছো? আরে ভয় পাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। তুই জানিস, যখন আমি কলেজে ছিলাম, একটা ছেলেকে খুব ভালোবাসতাম আর তার সাথেই সেক্স করেছি। তোকে কি আর বলবো, ওর সাথে বিয়ে হলো না, কারণ বাবা রাজিই হলো না, কিন্তু আমি সেক্স করেছিলাম। আরে দিদি, তুমি তো খুবই লুকোচুরি করো। চল এবার তুই বল। আমিও করেছি ওর সাথে, এঙ্গেজমেন্টের পরে। ওই দিন খুব মজা হয়েছিল। আচ্ছা চল রাজ, এবার তুই বল, তুই কি কল্পনা করিস? আরে বলে দাও, লজ্জা পাওয়ার কি আছে? আমরা তিনজনেই তো আছি, আর কেউ নেই। আরে বল না, তুই কি করতে চাস? আমি তো চাই যে তোমাদের দুজনের সঙ্গেই আমি করি। আরে বা রাজ, তুই তো নিজের মামির সাথেই করতে রাজি আছিস, আর যদি আমরা দুজনে হ্যাঁ বলে দিই, তাহলে তুই আমাদের সাথেও করবি নাকি? হ্যাঁ, একজন অন্ধ আর কি বা চাইতে পারে? আর ওকে দুটো চোখ যদি তোমরা দুজনেই দিয়ে দাও, তাহলে তো মজাই মজা। ঠিক আছে, যখন তুই নিজের কল্পনার কথা বলেই ফেলেছিস, তখন কেন না আমরা ওর কল্পনাকে বাস্তবে বদলে দিই? দিদি, তুমি বলতে কি চাইছো? অনিতা, আমি এটা বলতে চাইছি যা তুই এর আগে বলছিলি।
তাহলে কেন না আজ আমরা নিজেদের ইচ্ছে পূরণ করি? আমরা দুজন তো হ্যাঁ বলে দিয়েছি রাজ। এখন কি তুমি আমাদের দুজনের সাথে করতে চাইবে? এখন আমি নিজের মুখে কি করে না বলি? কি অনিতা মামি, তুমি কি রেডি? আমি কেন? কেন রে অনিতা, তোর এখন এসব কিছু ভালো লাগছে না? তুই কি এখন আর চাস না? দিদি, এইসব করা কি ঠিক হবে? আমার তো খুবই লজ্জা করছে। এখন কি হলো? তুই তো বলছিলি কাউকে দিয়ে খিদে মেটানো উচিত। এটাতে খারাপ কি আছে, এটাতে ধোকার কি আছে? তো চল না করি। ঠিক আছে দিদি, এখন তুমি যখন ঠিক করেই ফেলেছো রাজ আমাদের দুজনের সাথে করবে, কিন্তু প্রশ্নটা হলো যে প্রথমে গে? আরে আগে তুই, তারপরে আমি, আবার কি? আমি কেন? তুমি কেন নাও? ভয় পাস না, করে ফেল, ঠিক আছে? আর হ্যাঁ, এই কথাটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। এবার যা, আমাকে আরাম করতে হবে। যাওয়া যাক। এবার যা না। কি হলো মামি, তোমার কি ভালো লাগছে না? রাজ, তুমিও তো এটাই চাইছিলে না? চাইছি তো আমি, কিন্তু আমার খুব ভয় করছে। রাজ, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। এইভাবে এখনো অবধি তোমার মামাও করতে পারেনি। তুমি আমায় কথা দাও, এইভাবে তুমি আমাকে আরেকবার করবে। ও মামি, তুমি যদি বলো তাহলে আবার শুরু করে দিই। দিদি, এটা কিন্তু একদম ভালো নয়। তুমি কেন হাসছো এভাবে? তুই তো আজ দারুণ মজা করেছিস, তাই না? জানিস আমি কি ভাবছি? আমরা মধুকেও এই প্ল্যানে ঢুকিয়ে নেব, কেমন হবে? না দিদি, তুমি মধুর স্বভাব জানো তো, ও এইসবে তাড়াতাড়ি ভুলতে পারবে না। তুই ওসব ছাড় তো, আমি দেখে নেব। কি রাজ, মধু মামির মজা নেবে? তুই জানিস আজ 3 মাস পর আমি আমার দেহের খিদে মিটিয়েছি। কোথায় ছিল এতদিন এই সাপটা? আরে মামি, এই সাপটা নিজের গর্ত খুঁজে পেয়েছে, তুমি শুধু হুকুম করো। এই সাপটা তোমার গর্তে ঢোকার জন্য সবসময় ছটপট করছে। রাজ, এসব কথা মেয়েরা থোড়ি বলে, ছেলেদেরই তো এগিয়ে আসতে হয়, তাই না? আচ্ছা মামি, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? জিজ্ঞেস কর না। মামা তোমার সঙ্গে কোন কোন মুদ্রা ব্যবহার করে? হ্যাঁ কি তুই বলো না? বলো। তোর মামা তো একটা জানোয়ারের মতন পাগল একটা লোক। ও তো কিছু করতেই পারে না, দুটো ঠ্যাং ভাগ করে দেয় আর ওপরে চড়ে যায় আর ভাবে যে তার কাজ হয়ে গেছে। ওনার দ্বারা কিচ্ছু হয় না, সত্যি। আচ্ছা তুই বল, তোর কোন মুদ্রা পছন্দ? আরে মামি, তোমার মতন মানুষের সঙ্গে তো আমি যে কোনো মুদ্রায় করতে রাজি আছি। রাজ, তুই তো একেবারে এক্সপার্ট হয়ে গেছিস, তাই না? সে তো বটেই। চল এবার ওঠ, তুই ঘুমোবি না নাকি? চল এবার রেডি হয়ে যা, কাল সকালে মধু মামি আসছে আর তোর সাপটাকেও তো গর্তে ঢোকাতে হবে। মধু মামি? কিন্তু মামি, যদি মধু মামি মামাকে কিছু বলে দেয় তাহলে তাহলে কি হবে? তুই ওটা টেনশন নিস না, আমি সব কিছু সামলে নেব। তুই এখন শুধু মধুর ওপরে ফোকাস কর। পাক্কা?
আয় না। এই নাও দিদি দুধ। আরে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রাজ কোথায়? দেখতে পাচ্ছি না। ওই রাজ না কোথাও বাইরে গেছে। আচ্ছা শোন, তোর স্নান করার ছিল না? হ্যাঁ, ততক্ষণ তুই রুমে গিয়ে স্নান করে আয়, ঠিক আছে? ঠিক আছে।